আমার কলিজার ভাইয়ের, আমরা যেদিন পৃথিবী থেকে চলে যাব, এখন আমরা জীবিত থাকা অবস্থায় মনে করি আমি মরে গেলে বোধহয় পৃথিবীটা থেমে যাবে, আমার সংসারটা থেমে যাবে। কিন্তু এটা ভুল কথা। আমি যেদিন মারা যাব সেদিনও আমার ঘরে খাবার দাবারের আয়োজন হবে কি হবে না? জীবিত থাকলে খেতে হবে, মরে গেলে খাওয়া লাগে না। মৃত্যু মানুষেরা কথাও বলতে পারে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, 40 বছর পর্যন্ত মসজিদের পাশে কবরস্থানের পাশে দাঁড়ায় আজান দিলাম। কয় বছর? 40 বছর কবরস্থানের পাশে মসজিদের মিম্বরে আজান দিলাম। একটা মুর্দার কোনোদিন জীবিত হয়ে আসে নাই। কিয়ামত পর্যন্ত আজান দিলেও মৃত মানুষেরা জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরিবারের কেউ মারা গেলে মনে হয় যেন আসবে, কিন্তু আসলে কি আসে? কিন্তু এমন মনে হয় কি না? মনে হয় যেন লোকটা এখনো আছে, আসবে আসবে, এভাবে করে জিন্দেগি চলে যায়। পৃথিবী ঘুরছে, আমরাও ঘুরছি, আমাদের হায়াতও ঘুরে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, সময়কে তোমরা গুরুত্ব দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন একজন সাহাবা আরেকজন সাহাবার সাথে কথা বলে বিদায় নিতাম, আমরা একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায় দিতাম। সূরা আসর মানে হলো সময়ের জ্ঞান। আমরা একজন আরেকজনকে মনে করায় দিতাম, এই দুনিয়াতে আমরা আসছি বেশি দিন থাকার জন্য আসি নাই। আল্লাহ যখন ডাক দিবে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই, প্রস্তুতি ছাড়াই যাওয়া লাগবে। সারা পৃথিবীর মানুষ যদি আন্দোলন করে, একটা মানুষকে হায়াতের পরে 1 সেকেন্ড হায়াত দেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম করে বলি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তারা টের পায় না, হায়াত কিভাবে চলে যাচ্ছে তারা টের পায় না। এই জন্য আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরি, লসের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ লসের মধ্যে আছে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, লসে নাই তারা, ঈমান আনছে যারা। ওয়া আমিলুস সলিহাত, লসে নাই তারা, আমলে সলে করে যারা। লসে নাই তারা যারা সত্যের পথে মানুষকে ডাকে। লসে নাই তারা যারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ পড়েন। সবাই ক্ষতিগ্রস্ত, সবাই লসে আছে, 4 প্রকার লোক ছাড়া। কয় প্রকার? 1 নম্বরে যারা ঈমান আনে আল্লাহর প্রতি, তারা লসে নাই। তারা বাঁচলেও লাভ, তারা মরে গেলেও লাভ, তারা জেলে গেলেও লাভ, তারা যদি শহীদ হয়ে যায় বিনা হিসাবে জান্নাত আছে না নাই? কোরআনের জন্য যদি আপনি মরে যান, আপনার কোনো লস নাই। রাসূলুল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যদি আপনি জীবন দেন, আপনার জীবনে কোনো লস নাই। কারণ আপনি এমন অবস্থায় মারা গেছেন যে মৃত্যু আপনাকে জান্নাতের গ্যারান্টি দান করে। ওয়াল আসরি, আল্লাহর কি কসম করার কোনো দরকার আছে? কিন্তু আল্লাহ তো কসম করতেছে, ওয়াল আসর, আমি আসরের কসম করছি, সময়ের কসম করতেছি। সময়ের কসম আল্লাহ কেন করলেন? কারণ সময় খুব দ্রুত চলে যায়। 1 সেকেন্ড আগে যেই সময়টা চলে গেছে, আমরা মৃত্যুর আগে আর কোনোদিন এটা পাবো? আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, কিন্তু আমরা যারা এখানে বয়স হয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, এমন দিন প্রতি বছর যায়। এক একটা দিন এক এক রকমে গেছে, যেটা চলে গেছে সেটা আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
আজকের মাহফিলের মাঠে যারা বসে আছি আমরা 100 বছর আগেও ছিলাম না, 100 বছর পরেও আমরা থাকব না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসে আছি, একটা লোক পৃথিবীতে 100 বছর আগে ছিলাম না। আবার 100 বছর পরে যদি এই মাঠে আপনি আসেন, এই লোকগুলার একটাকেও দুনিয়াতে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আগেও নাই, পরেও নাই। আগে পরে আছে কে? আরো জোরে বলেন। আমি আমার গবেষণা থেকে একটা কথা বলি অনেক সময়, যে আমাদের দেশে আমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছি, মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে টানাটানি করতে নাই। রাসূল বলছেন, মুমূর্ষু ব্যক্তির তো এমনিতেই মৃত্যুর যন্ত্রণা, তোমরা তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায় দেবে। কারণ আপনি তাকে টানাটানি করতেছেন, তার তো কি হইতেছে? কষ্ট হইতেছে। এটা এর জন্য বলিনি, আবার আবার উল্টা বুঝছেন না। আমি বলছি মৃত্যু মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কি করবেন? কমায় দিবে। কারণ মৃত্যুর কোনো কি নাই, ওষুধ নাই। বলেন, মৃত্যুর কি নাই? আছে, আছে, ওষুধ আছে। ওষুধ যে আবিষ্কার করছে হেও তো মরছে। ডাক্তাররা মরে নাকি মরে না? এই যে আমাদের কুমিল্লা একজন মহিলা ডাক্তার ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। কয়েকদিন আগে আপনার জ্বর, ডেঙ্গু মশা কামড় দিছে, ডেঙ্গু জ্বরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, আমরা বলি আমিন। মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। আমাদের সময় দ্রুত চলে যাচ্ছে, বিশ্বাস করেন। আসরের পরে মাগরিব যেন যেভাবে দ্রুত চলে আসছে, আমাদের মৃত্যু সেভাবে দ্রুত আমাদের দিকে ধাবিত হচ্ছে। সকালবেলা বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য বাজারে বসছে বরফ নিয়ে। বরফ কিন্তু গলা শুরু হয়ে গেছে, 10 কেজি ওজনের বরফ। যত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে বরফ হলার তত লাভ। যত সময় যাবে বরফ গলে যাবে, একটা সময় এটা বেনিশ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, তার পুঁজিটাও শেষ হওয়ার সম্ভাবনা আছে। না না, তাফসিরে ইবনে কাসির পনেতা বলেন, বরফ বিক্রেতার সাথে আমাদের কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ পড়েন। মানে বরফ বিক্রেতা যেমন তার বরফ নিয়ে বসছে, এটা গলে যাচ্ছে, এই যে বরফ গলতেছে মূলত তার পুঁজি থেকে চলে যাচ্ছে। এটা 10 কেজি ছিল, একটু পরে 9 কেজি হয়েছে। এটা কি লাভের থেকে গেছে না পুঁজির থেকে গেছে? একটু পরে 8 কেজি হয়েছে, লাভের থেকে গেছে না পুঁজির থেকে গেছে? একটু পরে 5 কেজি হয়েছে, লাভের থেকে গেছে না পুঁজির থেকে গেছে? আমার দেশের লোকেরা ব্যবসাও বোঝে না। ওই যে কোন মহিলা নাকি বলছিল, আমার বাসুরে দারুণ ব্যবসা করে। কয় কেমন ব্যবসা করে? কয় 9 টাকা করে কিনে, ভালোই তো জানেন দেখি, বাসুরে ব্যবসা করে কত করে কিনে আর বেচে কত? তো লস হয়েছে কত? চিন্তা করেন। বরফ বিক্রেতার সাথে আমাদের কোনো পার্থক্য নেই, বিশ্বাস করেন। আমাদের বয়স যাদের 50-এর কাছাকাছি হয়েছে, আমাদের কাছে মনে হয় যেন আমরা এখনো কি আছি, যুবক আছি, কিন্তু আসলে না, আমরা কিন্তু বয়স অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার বয়স চলে 46 শেষ, প্রায় 47-এ পড়ছি, কিন্তু মনে হয় যেন ওই দিনে না প্রাইমারি স্কুলে পরীক্ষা দিলাম, ওই দিনে না হাই স্কুলে পড়লাম, ওই দিনে না কামেল পরীক্ষা দিলাম, ওই দিনে না অনার্স মাস্টার্স করলাম, কিন্তু আসলে বয়স চলে গেছে। ওই দিনে না বিয়ে করলাম, কিন্তু না, ছেলে কিন্তু এবার দাখিল পরীক্ষা দিবে, জুয়ানে নাই। তার মানে এটা বুঝাইলাম, আমাদের সময় দ্রুত কি চলে গেছে, চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমরা বলি আমিন। তা আমরা যাতে সতর্ক হই, এই জন্য আল্লাহ আমাদেরকে একটা সূরা দিয়েছে, সূরার নাম সূরাতুল আসর। বলেন সূরার নাম কি? এই সূরাটাতে 3টা আয়াত, সবচেয়ে ছোট সূরা একটা। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দার সময়টা যেন কাজে লাগে, কিন্তু কষ্টের কথা বলে যায় যে আল্লাহ পাক
সময়কে কদর করার জন্য আমাদের এই ছোট্ট একটা সূরা দিয়ে বুঝাইলেন। সময় কিন্তু বেশি নেই, সময়ও কম, সূরাও কম, সময়ও কম, সূরার আয়াতও কম, সময়ও কম, সূরার অক্ষরও কম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা রাস্তার মোড়ে মোড়ে দোকান সাজাইয়া ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, এমন যুবক এই এলাকায়ও আছে না নাই? ইসলাম যদি ক্ষমতায় আসে, তুই যে রাস্তায় দাঁড়ায় জুয়া খেলোস ক্যারাম বোর্ডের নামে, তোর ফাঁস আলাল করা হবে। হেতে বাপের হোটেলে খায় আর জুয়া খেলে, আসেনি? কথা কর না কেন, আসেনি? কামাইও করে না, ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, হেতে নাগরালি করে, বাপে টাকা পাঠায়, হেতে বাউন্ডারি করে, হুন্ডা চালায় আর খায়। আর রাস্তার মধ্যে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে সময় নষ্ট করে, এমন যুবক আছে না না? যৌবনের হিসাব বোধ আল্লাহ নিবে না, যৌবনের হিসাব বোধ আল্লাহ নিবে না। আল্লাহ নবী বলেছেন, 5টা জিনিসের 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে না দেওয়া পর্যন্ত তুমি তোমার কদম নাড়াচাড়া করতে পারবা না। এর ভিতরে একটা জিজ্ঞেস করবে, আল্লাহ তোমার যে আমি হায়াত দিছিলাম, বয়স দিছিলাম, কোন কাজে খরচ করে আইছো আমার কাছে হিসাব দিয়া যাও। কিছু কিছু সর্দার মাতাব্বর এলাকায় আছে, আল্লাহকে মাঝে মধ্যে সেজদা দিলেও পুরা সমাজের মধ্যে গন্ডগোল লাগায় রাখে শুধুমাত্র লাল চা খাওয়ার আশায়, এমন মুরব্বিও আছে না না? কথা কি বলবো? কথা বলার জন্যই তো আমারে আনছেন, আমি তো আর কিচ্ছা কই না হুজুর না। এরকম লোক আসেনি, উনি সমাজের মুরব্বী, বংশের মুরব্বী, উনি ইচ্ছা করলে পেস্টটা ভাঙ্গা দিতে পারে, কিন্তু ইচ্ছা কইরা ভাঙ্গে না, কথাও কয় না। এমন মুরব্বী আপনাদের সমাজে না। এই বংশ দিয়ে ওই বংশরে লাগায়, এটারে দিয়া ওইটারে লাগায়, বাইয়ে বাইয়ে মিলতে দেয় না, সমাজে সমাজে মিলতে দেয় না, মসজিদের ঝামেলাটা ভাঙতে দেয় না, ঈদগার ঝামেলাটা ভাঙতে দেয় না, মাদ্রাসার ঝামেলাটা ভাঙতে দেয় না, কমিটি নিয়ে বছরের পর বছর দ্বন্দ্ব লাগায় রাখে। এমন জাহেলও বাংলাদেশে আছে না না? অথচ উনি একটু ভূমিকা নিলেই হয়, ঠিক কিনা বলেন? আসেনি? এরকম আসেনি? উনি একটু ভূমিকা নিলেই, কিন্তু না, বাপ ধরে থাকে এরকম, মনে হয় যেন আবু জাহিলের খালতো ভাই। সময় কই আপনার হাতে? আপনার যে জ্ঞান দিছেন, এই জ্ঞানের হিসাব হবে কিনা? আপনার যে আল্লাহ সম্পদ দিছে, এই সম্পদের হিসাব হবে কিনা? যৌবনের হিসাব হবে, হায়াতের হিসাব হবে, জ্ঞানের হিসাব হবে, সম্পদের হিসাব হবে। হিসাব না দিয়া আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বললেন, বান্দা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দারে, হাসরের মাঠে যখন তুই আমার সামনে আসবি, তুই একা দাঁড়াবি, তোর বংশের লোক নিয়ে আসতে পারবি না, তোর দলের লোক নিয়ে আসা যাবে না, তোর নেতা নেত্রীরা তোর সামনে সেদিন থাকবে না, একা দাঁড়াতে হবে এতিমের মতো। এটা কার কথা? আল্লাহ বলতেছেন, একজন একজন করে আমি গণনা করছি। সুবহানাল্লাহ পড়েন। কয়জন কয়জন? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, একজন একজন গুনছি আমি। সুবহানাল্লাহ। এরপরে কি হবে? কিয়ামতের ময়দানে আমার সামনে যখন আসবা, ফারদান ফারদা, একা একা আসবি, একা একা দাঁড়াবি, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। বর্তমানে আমাদের নেতারা যখন আমাদের এলাকায় আসে, হুন্ডা বাহিনী আছে না নাই? কি বাহিনী? হুন্ডা। হুন্ডা বলেন, কি বাহিনী? কিন্তু আল্লাহর সামনে হুন্ডা নিয়ে যাওয়া যাবে? আমার কলিজার ব্যাপারে এই কথাটা আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি, পড়েন না সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলেন, আমি সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসরি, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষেরা লসের মধ্যে আছে, কিন্তু 4টা গুণ যারা অর্জন করছে তাদের কোনো লস নাই, কারণ তারা ব্যবসা করে কার সাথে? দুনিয়াতে যত ব্যবসা আছে মানুষের সাথে করেন, আপনি লস খাইতেই পারেন, লস ছাড়া কোনো ব্যবসা নাই। কোনো ব্যবসা এক তালে চলে না, এটা কখনো লাভ হয় কখনো লস হয়, কিন্তু আল্লাহ বলেন লাং তাবুর, আমার সাথে যে ব্যবসা তুমি করবা ওই ব্যবসায় তোমার কোনো লস নাই, তুমি বাঁচলে গাজী হবা, মরে গেলে জান্নাতে চলে যাবা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ব্যবসা হবে কার সাথে? আমাদের ব্যবসা হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে ব্যবসা হলো ঈমানের ব্যবসা। সুবহানাল্লাহ কোন না? কিসের ব্যবসা? ঈমান। ঈমান বলেন কিসের ব্যবসা? ঈমান চোর পৃথিবীতে আছে না নাই? একদিক থেকে না চতুর্দিক থেকে। আল্লাহর নবী বলেছেন তোমার ঈমান নষ্ট করার জন্য, মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী বলেছেন তোমার ঈমান নষ্ট করার জন্য ডান দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে করবে, পেছন থেকে করবে, সামনে থেকে করবে, নিচে থেকে করবে, উপর থেকেও করবে। এই ওয়াদা শয়তানের আছে না নাই? জান্নাত থেকে যেদিন শয়তানরে আল্লাহ বের করে দেয়, আল্লাহ পাক বলছেন ইরজি, নেমে যাও। শয়তান বলতেছে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা আমারে দাও। ক্ষমতা আল্লাহ দিছে, ওই ওয়াজ আজকে নয়, ক্ষমতা পাওয়ার পরে শয়তান একটা মুচকি হাসি দিয়া কয় আল্লাহ আমি কিন্তু আপনার বান্দাদেরকে সঠিক পথে চলতে দেব না। আল্লাহ পাক এবার ঘোষণা দিছে ইন্না আলাইকুম লাইসা লাকা বিসুলতান, ও শয়তান মনে রাখবি যারা আমার বান্দা তাদের উপরে তোর কোনো মাতাব্বরি চলবে না, কিন্তু যারা তোর কথা শুনবে তারা কখনো আমার বান্দা বলে দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘাড়ের উপরে সর্দারি করবে আল্লাহ না শয়তান? কথা কয় না? আল্লাহ না শয়তান? শয়তান ওয়াদা করছে আমি তাদের ঘাড়ের উপরে সর্দারি করব, আল্লাহ বলছে আমার বান্দা যারা তাদের ঘাড়ের উপরে তোর কোনো সর্দারি চলবে না, কারণ আমি আল্লাহ তাদেরকে কন্ট্রোল করব। তুমি যত চেষ্টাই করো না কেন আমার বান্দারে দিয়ে তুমি খারাপ কাজ করাইতে পারবা না। এই যে আজকে যারা মাহফিল, এত সুন্দর আয়োজন, এই গ্রামের সব মানুষ মাহফিলে চলে আসবে, এটার কোনো কথাই নাই, আসাও কোনো জরুরি নাই, বরং আল্লাহ যারে আনবে সে আসবে, আল্লাহ যারে আনবে না আসার কোনো ক্ষমতা তার নেই। শুনেন, যারা আসছে বুঝবেন আনছে কে? জোরে বলেন আল্লাহ। আর যারা আসে নাই বুঝবেন আনে নাই কে? আল্লাহ। আল্লাহ আসতে দেয় নাই। আল্লাহ বলছে তোর দরকার নেই আমারে, তোর ভিতর ভালো না, তোকে আমার দরকার নেই। এই যে মসজিদুল্লাহ বাড়ির লোক আসেনি, এই গ্রামের নাম কি? সীমান্তপুরের লোকেরা আত্মীয়তা করতে গেছে হরিপুরের দিকে। লোকেরা জিজ্ঞাসা তোমাদের বাড়ি কই? কয় সীমান্তপুর। কোন বাড়ি? কয় মসজিদুল্লাহ বাড়ি। আত্মীয়তা করতে গেলে গর্ব করে রাখে আমাদের জায়গায় তো মাদ্রাসা, আমাদের জায়গায় মসজিদ, আমাদের জায়গায় কবরস্থান, কিন্তু ফজরের নামাজ হয়, মাগরিবের নামাজ হয়, এশার নামাজ হয়, মসজিদুল্লাহ বাড়ি বলে যারা পরিচয় দেয় মসজিদুল্লাহ বাড়ির লোকগুলাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন বাটপার আছে না? না বলবো? কথা বলবো? এরকম বাটপার আসেনি? এতে কোথাও আত্মীয়তা করতে গেলে কয় কবরস্থানের জায়গা আমার দাদাই দিছে, মসজিদের জায়গা আমার আব্বা দিছে, মাদ্রাসার জায়গা আমরা দিছি, কিন্তু হেতে নামাজে কথা কর না কেন? হেতে নামাজে। তো এই রকমের বাটপার গোলাম আল্লাহর কোনো দরকার আসেনি? রাগ করতেছেন আপনারা, আবার রাগ হইবেন না আবার আমার সাথে। এটি করে করে তো, এগুলা করে তো, কই জায়গা তো আমরা দিছি, মসজিদ তো আমরা বানাইছি, কবরস্থান তো আমরা জায়গা দিই, তো তুমি জায়গা দিছো তো কি হয়েছে? মসজিদ বানাইলেই তুমি জান্নাতে চলে যাবা, ব্যাপারটা কি এমন? কুমিল্লার রেস কোর্সের এক ইঞ্জিনিয়ার আমার কয় মোল্লা ভাই দোয়া করেন, জান্নাতে কিন্তু বাড়ি বানায় লাইছি। তা আমি কইলাম কেমনে? আপনারাই তো কইছেন যে যে ব্যক্তি মসজিদ বানায়
সে জান্নাতে ঘর বানায়। তা আমি কিন্তু হালাল টাকা দান করি, আমি গোশ খাই, তবে গোশের টাকা আমি মসজিদ মাদ্রাসায় দেই না, যেটা বেতন পাই হেডে দেই। আমি হাসিয়ে দেয়া কইলাম, ভাইজান বাংলাদেশের মুরব্বীরা একটা কথা বলে, অতি চালাকের কথা কর না দি, যুবকেরা কথা কর না, বলো অতি চালাকের গলায় দড়ি। এত মোল্লা ভাই কেমনে? আমি কই ভাইজান জান্নাতে বাড়ি বানাইছেন, ঠিক আছে, বাড়িতে তো যাওয়া লাগবে। কয় হ্যাঁ। আমি কইলাম সমস্যা আরেক জায়গায়। কয় কি? আমি কি আপনি যে গোশের টাকা আনেন এডি কি করেন? কইরি দিয়ে রুই মাছ কিনি, বোয়াল মাছ কিনি, মাছ মাংস খাই, বাচ্চাদের খাওয়াই। আমি বললাম জান্নাতে যাওয়ার জন্য যেই বডি দরকার, আপনার বডি আনফিট। আপনার বডি কয়টা আবার কেমনে? আমি কইলাম আর্মিতে গেলে বডি ফিট লাগেনি। কয় লাগে। আমি কইলাম পুলিশে যাইলে ফিট লাগেনি। কয় লাগে। আমি কই জান্নাতে যাইতে হলো ফিটনেস লাগে, কারণ ফিটনেস পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না। কথা কি সত্য? এখন হাসি দেয় মোল্লা ভাই এটা আবার কি? আমি কইলাম আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহর রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। যারা সুদ খায় তাদের দেহ জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট? আরো জোরে বলেন, ফিট নাকি আনফিট? যারা সুদ খায় তাদের দেহ জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট? মসজিদের সভাপতিও যদি সুদ খায়, গোশ খায়, আনফিট জান্নাতে যাওয়ার যোগ্যতা হারাইছে। কথা সত্য নেই? এটা হাদিস কইছি তো নাকি বানায়া কইছি? দেহ ফিট না আনফিট? কারণ দেহের রক্ত হারাম, দেহের মাংস হারাম, দেহের চোখ হারাম, কলজা হারাম, গুদ্দা হারাম, তোর কিডনি হারাম। তুই ফিট না, তুই কি আনফিট। আমাদের এক মসজিদের মুয়াজ্জিন সাহেব, তিনি গেছে পুলিশে চাকরি নিবে, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনে গিয়ে দাঁড়াইছে। তো মোটামুটি আমাদের দেশে যারা হুজুর আছে ভালো ভালো খায়, ফ্যাট কি চিকন না মোটা? আমারটা না, আমারটাও মোটাই বলে, মানে বুতাম লাগা রাখছি তো একটু মোটা লাগে। তো পুলিশে যাবে, উনি লাইনে দাঁড়াইছে, মানুষের বাড়ি তো খায়, মাশাআল্লাহ পেট টেট মোটা হয়ে গেছে। তো মোটা পেট নিয়ে পুলিশে চাকরি পাওয়া যায়নি। পরে মোটা হইলে কোনো কথা কয় না যুবকেরা, পরে মোটা হইলে কোনো, কিন্তু ঢুকার আগে মোটা হইলে কি আছে? এ কুমিল্লা পুলিশে যে লাইনে দাঁড়াইছে, ওই হুজুরের বাড়ি ছিল হোমনা। তো বিকালবেলা আইসে, মন ভালো নাই, চেহারা সুরত কালো। তাই আমি বললাম হুজুর ঘটনা কি, মন টন এত খারাপ কেন? তো গালি দিয়া কয় আমারে ন্যায় তো ন্যায়ই নাই, আবার আমার পেটের মধ্যে ধাক্কা দিয়ে আমার বলে ফেট বড়, এর লেগে চাকরি পাইতাম না। তার মানে বোঝা গেল পুলিশে চাকরি পাইতে হলে বডি কি লাগে? ফিটনেস। তা আপনি কি ভাবছেন যে আপনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, আপনি দান করছেন, আপনি জান্নাতে চলে যাবেন আর আপনার বডিটার ফিটনেস লাগবে না? কথা কন না কেন? বডির ফিটনেস লাগবে। আর বডির ফিটনেস হলো এই দেহের মধ্যে রক্ত মাংস হারাম টাকা দিয়ে, হারাম খাদ্য দিয়ে তৈরি করা যাবে না, হালাল খাদ্য দিয়ে তৈরি করতে হবে। জান্নাতে তো সোজা, কিন্তু জান্নাত সোজা, জান্নাত আসলে সোজা, কিন্তু হারাম খাইতে পারতেন না। বলেন কি খাইতে পারবেন না? সোদ বোধহয় আমাদের অনকিতে কিপুর সীমন্তপুর বোধহয় সোদের ব্যবসা চলে না। যেদি সোদে টাকা লাগায়, ওয়াজ যখন শোনে সোদে, এটি নিচের দিকে তাকায় তাকায় মুচ্ছে মুচ্ছে হাসে আর মনে মনে কয় 1000 টাকার নোট মাসে মাসে আইয়ে আপনার ওয়াজ দিয়ে কি করবো? তো দেহটা জান্নাতের জন্য ফিট না আনফিট? কথা বলতে হবে, ফিট না আনফিট? বিচার করতে গেছে, আগের দিন সন্ধ্যাবেলা 1000 টাকার নোট পকেটে লইছে, বিকে পরের দিন বাজার থেকে রুই মাছ কিনা খাইছে। এই দেহ জান্নাতে যাওয়ার জন্য ফিট নাকি আনফিট? আরো জোরে বলেন। চায়ের স্টলে বয়া বয়া লাল চা খায়, লাল চা খাওয়ায় যারা, তাদের পক্ষে কথা বললে বিচারকে উল্টায়া দেয়। এই দেহ ফিট নাকি আনফিট? দোকানে বসে বসে গিবত করে হারাম খায়, এই দেহ ফিট নাকি আনফিট? দেহটাই আনফিট। বলেন দেহটাই এটা আনফিট, এটা বাদ। এটা নিয়ে জান্নাতে যাওয়া
পৃথিবীর কোনো আলেম আপনাকে এই কথা বলবে না যে হারাম খাইয়াও আপনি জান্নাতে যেতে পারবেন, কেউ বলবে না। ইবাদত কবুলের প্রথম শর্ত কি? হালাল। আর আমাদের হুজুররাও কম যায় না, বলবো রাগ করবেন নি? আমাদের দেশের হুজুররাও, একজন রিক্সাওয়ালা দাওয়াত দিছে, হেতে কিন্তু হালাল কামাই করে, হেতে পাও চাইপা টাকা কামায়, হেতের করে খায় না, কিন্তু ঘুষখুরে দাওয়াত দিলে মুরগা খায়। আগের দিনের হুজুররা বলে ওই যে বেনামাজি রাতে খাইলে বলে পেট খারাপ হইতে, এখন বিড়ি খাওয়াই না রাতে খাইয়া কয় মাশাআল্লাহ রান্না খুব মজা হয়েছে। আসেনি? জিয়াফত করছে, জিয়াফত বলবো কি করতেছে? জিয়াফত। সোজা কথা নয়, চান্দিনার থেকে বড় মাপের বাবুর চিনি আইছে, রাতের বেলা হাতে গরুর গোস্ত রান্না করতেছে, এক হাতে মশলা দেয় আরেক হাতে বিড়ি টানে। বাবুরচির এক হাতে কি মশলা, আরেক হাতে বিড়ি, তাহলে এক হাতে মশলা আরেক হাতে, এতে একটা টান দেয় একটা মশলা দেয়, আরেকটা টান দেয় আরেকটা মশলা দেয়। সকালবেলা জিয়াফতের কেনা হুজুররা আগে খায় না পরে খায়? কারণ বরকত নষ্ট হয়ে যাব। এই জন্য হুজুররা, এ হুজুরের মধ্যে কিন্তু আমিও আছি। আপনি আবার ভুল বুঝছেন না, আপনার লগে আমি আছি, আপনার সাথে আমি আছি, সব হুজুরের লগে আমি আসিনি। আমার কথা আমি কই, এরপরে হুজুররা খায়, খাইয়া সেরা খাইছে কিন্তু বিড়ি খাওয়াই না, রাতের রান্না খায়, মাশাআল্লাহ রান্না একটা মজা হইছে। বোঝা গেছে ঈমান আগের জায়গায়? বলেন জোরে বলেন, ঈমান আগের জায়গায় নাই। একজন রিকশাওয়ালা, সে আপনাকে দাওয়াত দিছে, আপনি বোঝা উচিত তার, সে নামাজ পড়ে না এটা কমতি আছে, এটা পরে বলি, কিন্তু তার কামাইটা কি? জোরে বলেন কামাইটা কি? আরেকজন মসজিদের সভাপতি অথবা এলাকার প্রভাবশালী লোক, কিন্তু তার কামাইটা কি? আপনি বর্জন করবেন কোনটা? আপনি রিকশাওয়ালার বাড়িতে খাওয়া উচিত, কিন্তু হারামওয়ালা যত বড় প্রভাবশালী হোক তার খাবার আপনার জন্য হালাল না, এটাও না জায়েজ। বরং আপনি রিকশাওয়ালার বাড়িতে খাইয়া বলবেন, ভাই তোমার কামাইটা তো হালাল, নামাজ কেন পড়ো না? দাওয়াত দিবেন, কি দিবেন? কিন্তু যেতে হারাম খাইয়া মসজিদ বানায়, হেতের বাড়িতে খাওয়া আমাদের কোনো দরকার নেই, কারণ তার বাড়ির খাবার খেলে আমার দেহটাও আনফিট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের হাতে সময় নাই, বলেন আমাদের হাতে সময় নাই, সময় দ্রুত কি চলে যাচ্ছে। কথাটা আল্লাহ পাক বলছেন অল আসরি, বলেন অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, সবাই লসে আছো সব। কিন্তু আল্লাহ জানাই দিতেছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে চলে করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের দাওয়াত দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবরি, যারা ধৈর্য ধারণ করে, তারা লসে নাই বরং তারা লাভে আছে। এটা কার কথা? ৬০টা কাজে যারা নিয়োজিত, একটু জোরে বলবেন কয়টা? তারা কি লসে না লাভে? এক নম্বরে তারা ঈমান আনে, বলেন কি আনে? ২ নম্বরে তারা আমলে চলে করে, ৩ নম্বরে তারা হকের দাওয়াত দেয়, ৪ নম্বরে তারা ধৈর্য ধারণ। এখন হিসাব মিলাইবেন, আপনি কি এটার মধ্যে আছেন কিনা, আমি আপনি আছি কিনা, এটা হিসাব মিলানোর সময় আছে নাকি নাই? হকের ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না। এখন আসেন ঈমানটা কি? রাসূল বলেন তোমাদের ঈমান ধ্বংস করবে। আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় এই হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা যেমন কঠিন, ঈমান রাখা, ঈমান ছিনতাই হয়ে যাবে। আল্লাহ, ঈমান কি হয়ে যাবে? ঈমান কিন্তু ছিনতাই হয় রে ভাই, ঈমান ছিনতাই হয়ে যায়। আর ঈমান ছিনতাই করে নেক সুরতে ধোঁকা দিয়া। কি সুরতে? আপনারা এখানে যারা আছেন বলেন তো, শয়তান যখন আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিতে গেছিল, তখন কি দাড়িমোছ কামায়া গেছে না নেক সুরত লয়ে গেছে? নেক সুরত। আমার দেশেও আমাদের ঈমানকে ধ্বংস যারা করতে আসে, তারা কিন্তু চোর ডাকাইতের সুরত নিয়ে আসে না, তারা কিন্তু নেক সুরত নিয়ে, যাতে আমাদেরকে ধোঁকা দেওয়া যায়। এরকম ধোঁকাবাজ আমাদের দেশে আসেনি? আছে। কোরআন নিয়ে ব্যঙ্গ করে,
কোরআনের আইন নিয়ে ব্যঙ্গ করে, রাসূলুল্লাহর সুন্নাহকে নিয়ে ঠাট্টা করে, রাসূলুল্লাহর দাড়িকে নিয়ে বাজে কথা বলে, তাদেরকে সুফি মনে করার কোনো কারণ নাই। অন্যায় যেখানে প্রতিবাদ হবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যখনই কোনো অন্যায় দেখবা, প্রথম প্রতিবাদের ভাষা হলো হাত। বলেন কি? হাত। হাত প্রথমে, হাত, এরপরে মুখ, এরপরে হৃদয়। হৃদয় কয় নম্বরে? কারণ আর কোনো রাস্তা কি নাই। তোমাকে কিন্তু প্রতিবাদ তোমাকে করতে হবে, প্রতিবাদ ছাড়া থাকার কোনো রাস্তা কি? দেখেন আল্লাহ পাকের রাসূল কি বৈজ্ঞানিক কথা বললেন। তোমার ক্ষমতা আছে, তুমি হাত দিয়ে বাধা দিবে, পারতেছো না, মুখ দিয়ে বলো, বলতে সমস্যা কি? বলতেও সমস্যা, তাহলে কি করবা? অন্তর থেকে হ্যাঁ, তাদেরকে প্রতিহত করার চিন্তা করবা যে কিভাবে করা যায়, ঘৃণা করবা তাদেরকে। তাদের জন্য হৃদয়ে বিন্দু মাত্র ভালোবাসা থাকতে পারবে না। আর ভালোবাসা যদি থাকে, তাহলে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, হাসর। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিনদেরকে মুজরিমদেরকে আলাদা করে দিবেন, বেনামাজি আর নামাজিদেরকে আলাদা করে দিব। অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বান্দাদের কাছ থেকে মুজরিমদেরকে আলাদা করে দিবেন। কার ওয়াদা? ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এ কথা কার? আল্লাহ পাক বলেন যারা সেজদা দেয় হাসরের মাঠে তাদের কপাল থেকে নূর চমকাবে। কারণ আমরা সেজদা যে দেই আল্লাহকে, এই কপাল কার জন্য? আল্লাহ পাকের জন্য। তো কথা সেদিকে নিলাম না, কথা লম্বা হয়ে যায়। আমাদের হাতে সময় নাই। বলেন আমাদের হাতে কি নাই? সময় নাই। সেজন্য কাজ করতে হবে কয়টা? চারটা। কয়টা? এক নাম্বার ঈমান। আগে ঈমান ঠিক করার দরকার আছে নি? ঈমান কি? আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কালিমা পড়তে মন চায়? কালিমা যারা পড়ে আল্লাহ তাদের পেছনে জীবনে সব গুনাহ মাফ করে দেয়। কালিমা পড়ার পরে এই কালিমার উপরে যদি মারা যায়, শিরকে যদি লিপ্ত না হয়, মরার সাথে সাথে এই লোকটা জান্নাতে চলে যাবে। কালিমা পড়তে রাজি আছেন? আমাদের দেশের লোকেরা তাওবা আর কালিমাকে পার্থক্য করে। তাওবা আর কালিমার মধ্যে কোনো পার্থক্য নাই। কালিমা মানে আপনি ফিরে আসলেন, আবার তাওবা মানেও কি? আপনি ফিরে আসলেন। কালিমার মানেই হলো আপনি ফিরে আসছেন কার কাছে? এজন্য আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঘোষণা দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপরে মারা গেল, মরার পরে লোকটা জান্নাতি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহর ওয়াদা, যারা এভাবে কালিমা পড়বে পেছনের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। ওয়াদা কার? আল্লাহ। ওয়াদা কার? লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, জিকির করতে থাকো, কারণ যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মৃত্যুর পরে সে জান্নাতি। মৃত্যুর পরে সে, কারণ সে কালিমা পড়তে পড়তে মারা গেছে। জান্নাতি মৃত্যুর কিছু আলামত আছে। আল্লাহর নবী বলেছেন, জুমার দিনে যারা মারা যায় তারা জান্নাতি। সুবহানাল্লাহ কন্যা। আজকে কি জুমার দিন না? নবীজি বলেছেন জুমার দিনে যারা মারা যায় তারা জান্নাতি। আল্লাহর নবী বলেছেন কালিমা পড়তে পড়তে যারা মারা যায় তারা জান্নাতি। নবীজি বলেছেন পেটের ব্যথায় যারা মারা যায় তারা জান্নাতি। মাটি চাপা পড়ে যারা মারা যায় তারা জান্নাতি। মাটি কাটতে গেছে, মাটি চাপা পড়ে মরে গেছে, লোকটা কি? আল্লাহ নবী বলেছেন আগুনে পুড়ে যারা মারা যায় তারা জান্নাতি। যেই নারী বাচ্চা প্রসবের সময় প্রসবের যন্ত্রণায় বেদনায় মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই নারীও আল্লাহর জান্নাতি। যারা নিজের সম্পদ রক্ষা করতে যায় মারা যায় তারাও জান্নাতি। এগুলি হলো জান্নাতি মৃত্যুর আলামত। বলেন জান্নাতি মৃত্যুর। আবার নবীজি বলেছেন রমজানে যারা মারা যায়, বলেন না কেন, রমজানে যারা মারা যায় জান্নাতি। জিহাদের ময়দানে যারা মারা যায় তারা জান্নাতি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা মারা যায় তারাও জান্নাতি। শহীদি মর্যাদা পাবে। কি মর্যাদা? আর শহীদদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন কে? ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ। আমার রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোরা মৃত্যু বলিস না, কারণ তারা জান্নাতে রিজিক বক্ষণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তারা জান্নাতে রিজিক, জান্নাতে যাইতে চাইনি। জান্নাতে আমার বাবা ছিল, আমার আম্মা ছিল। আমাদের বাবার নাম কি? মায়ের নাম কি? হাওয়া। তারা কোথায় ছিল? কোনো সন্দেহ আছে? বাপেরে তৈরি করে আল্লাহ জান্নাতে রাখছে, মায়েরে তৈরি করে আল্লাহ জান্নাতে রেখে বলতেছি ইয়া আদম মুসকুন আনতা ওয়াজাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। যেটা ইচ্ছা সেটাই যাও, যা ইচ্ছা তা খাও, গুরু আমার জান্নাতে। খবরদার শুধু ওই গাছটার নিকটে যাবা না, কারণ তুমি সেখানে যাওয়া আমার অর্ডার, আমি নিষেধ করছি সেখানে যাওয়া যাবে না। অর্ডার কার? লা তাকরাবা হাযিহিস শাজারা। ওই গাছের নিকটেও যাবা না। গাছের কাছে যাইও না এভাবে বলে না, নিকটবর্তীও হইও না, এটা কাছেই যাইও না। সুবহানাল্লাহ পড়েন। লা তাকরাবা হাযিহিস শাজারা, এটার কাছেই যাবা না। শয়তান আয়েশা কয় আমি কি আপনারে অনন্তকালের রাজত্বের খবর দিব না? চিন্তা করেন কত বাটপার শয়তান। আয়েশা বলতেছে আমি কি আপনাকে অনন্তকালের রাজত্বের কথা বলবো না? হযরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম কয় সেটা আবার কি? কয় গাছের নিকটে আপনাদেরকে যাইতে কইছে নাকি নিষেধ করছে? কয় নিষেধ করছে। আপনি যদি ওই গাছের নিকটে যান অথবা ওই গাছের ফল ভক্ষণ করেন, কোনো দিন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। বুদ্ধি দিছে না কুবুদ্ধি দিছে? এরকম কুবুদ্ধি আমাদের গ্রামে ও দৈন্য আছে না? না আছে নে? কি বুদ্ধি দেয়? যারা কুবুদ্ধি দেয় তাদের মুখের মধ্যে আবার মজা বেশি। কথা কন না কেন? তাদের মুখের মধ্যে। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছে তাদের থেকে তোমরা ফানা চাও। তারা বড় ভয়ানক, কারণ তারা তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তানও ওয়াসওয়াসা দেয়। গ্রামের কিছু লোক আছে দুষ্ট লোক, তারাও ওয়াসওয়াসা দেয়। তার মানে বোঝা গেল তারা হলো শয়তানের খালতো ভাই। কথা কন না কেন? কি ভাই? পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল। যুবকেরা কয় না, বলো মিন শাররিল। ওয়াসওয়াসাটা দেখে এই যে তুই মোবাইলটা চালানোর সময় খালি ফেসবুকে মাইয়ারে খোঁজস,
এখানে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? তুই যে রাস্তায় যায় দাঁড়ায় থাকস মায়া পান্ডে দেহনের লেগে প্রেম প্রস্তাব দেওয়ার জন্য, এখানে বোধহয় শয়তানের ওয়াসওয়াসা না। এতে বাপের পকেটে টাকা নিয়ে বান্ধবীর হ্যাপি বার্থডে টু ইউ কয়, এরকম যুবক বোধহয় আমাদের এলাকায় নাই। এতে গার্লস স্কুলের সামনে যে হুন্ডা লইয়া দাঁড়াইছে, তো হুন্ডা কি তুই কামাই করে কিনছত নি? তুই হুন্ডা আরেকজনটা দেয়াস বেটা, এরকম যুবক আছে নি? এতে বাপের টাকা দিয়া বাইয়ের টাকা দিয়া হুন্ডা কিনা চান্দিনার মহিলা কলেজের সামনে যে ঘুরে আর দেখে আমার একটা হুন্ডা আছে, তো হুন্ডা তুই কামাই করছ? বাদাইম্মা কোথাকার, এরকম আসেনি? খবরদার, আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাবা না। আর মাইয়া ফেনের কাছে যাস, তুই মাইয়া ফেনের বুঝিস কি? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। কারণ কি বলেন তো? এটার কারণটা বলে দেই, শুনেন। কারণটা হলো মেয়ে লোকের ফিতনা বড় মারাত্মক। মেয়ে লোকের ফিতনার থেকে পৃথিবীর বড় বড় রাজা বাদশারও বাঁচতে পারে নাই। পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা ছিল, ইতিহাস পড়ে দেখেন, যুদ্ধ জয় করছে, রাষ্ট্র জয় করছে, পৃথিবী জয় করছে, কিন্তু নিজের বউরে জয় করতে পারে নাই। কথা কয় না হুজুররা? কথা কি সত্য? বাদশাহ হারুনুর রশিদের মতো বাদশাহ যুদ্ধ জয় করতে পারছে, কিন্তু একটা বান্দির কাছে সে হার মানছে। কার কাছে? তাও কালো বান্দির কাছে হার মানছে। হের মন মগজ চোখ সব কালো বান্দির দিকে। তার বন্ধু বান্ধবেরা বলছে বাদশাহ হারুনুর রশিদের মাথা ঠিক নেই, উনি একটা কালো বান্দির জন্য পাগল হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ কয়, এটা বুঝতে হইলে তোমরা আমার দরবারে আসো। দরবারে গেছে, কোথায় গেছে? সব বান্দিরারে ডাকাইছে। ডাকানোর পরে 1000 স্বর্ণের দিনার হাতে নিছে, বান্দিদের সামনে ঘোষণা দিছে, আমি আমার 1000 স্বর্ণের দিনার এখানে ছুঁড়ে ফেলে দেব, তোমরা যে যা কুরাবা সব তোমার। মনোযোগ আছে নি? সব মানে মনে করেন এখানে 10-15 জন বান্দি আছে, তো তিনি বলছে আমি ছুঁড়ে দেব, তোমরা যে যা নিতে পারো তোমার। সব বান্দিরা কোমরের মধ্যে ওড়না বান্দা রেডি হয়েছে, কিন্তু একজন সোজা দাঁড়ায় রয়েছে। কয়জন? এটা বহুত চালাক, যেটার কাছে উনি হার মানছে, বহুত চালাক। যখন মোহরগুলো ছুঁড়ে দিছে, সবাই হুমড়ি খেয়া পড়ছে, মোহর টোকাই দিছে, একজন সোজা হয়ে দাঁড়ায় রয়েছে। কিন্তু এত ভালো মনে করেন না, চালাক। বলেন কি? সবাই টোকাইছে, সে টোকায় না। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করতেছে, মোহর তো দিয়েই দিছিলাম, তুমি টোকাইলা না কেন? মুস্কি হাসি দেয়া কয়, বাদশাহ এই মোহর দিয়ে আমি কি করব? এই অল্প কয়েকটা মোহর দিয়ে আমি কি করব? আমি তো তাকায় আছি মোহরের মালিকের দিকে, এই কয়টা মোহর পাইলে মোহরের মালিক হলাম, কিন্তু আমি যদি বাদশাহ হারুনুর রশিদকে পেয়ে যাই, রাজ্য জয় করা হয়ে যায়। এখানে চক্রান্ত আসেনি? আমাদের দেশের অনেক হুজুরে এটারে পজিটিভলি ওয়াজ করে যে আল্লাহর জন্য পাগল এলে সব পাওয়া যায়, ওইটা নিয়ে আমার কোনো একতেলাফ নাই, কিন্তু এই জায়গায় তার চক্রান্ত আছে নাকি নাই? চক্রান্ত আছে। কারণ সে বাদশাহ হারুনুর রশিদকে কি করছে? কবজা করছে, যেটাকে কটন করছে। এক বাদশাহ শাহজাহান এক নারীর জন্য পুরো রাজ্যরে ভিক্ষুক বানাই দিছে। কথা কি ঠিক? কি বানাইছে? কি বানাইছে? তাজমহল। বলেন কি বানাইছে? দেশ কি ধনী ছিল না গরিব হয়ে গেছিল? একবারে ফকির বানাই দিছে। পরে বাধ্য হইয়া তার ছেলে আওরঙ্গজেব তারে বন্দী করছে। যদি বন্দী না করত, সে পুরা দেশ বিক্রি করে দিত শুধুমাত্র তাজমহল বানাবার জন্য। নারীর কাছে কি অচল? বলেন নারীর কাছে কি? যুবককে বলি, এই যে তুমি চান্দিনা যাও, কুমিল্লা যাও, মায়ের লগে দেখা করনে লিগা, রাস্তাঘাটে বিপদে পড়লে তোরে কেউ বিশ্বাস করবে না, মাইয়া যা বলবে তাই ঠিক। কথা কি সত্য? আপনাদের এই পাশে গ্রাম বাজারের নাম কি? শ্রীমন্তপুর বাজারে মনে করেন আমারে দিয়ে কই, তাইলে আর আপনাদের দোষ হইতো না। বলি আমি মনে করেন আসলাম,
তো দুই একজন তো আমার চিনেন নাকি? আল্লাহ না করুক বাজারের মধ্যে আমি দাঁড়ায় আছি, কোনো অচেনা মহিলা যদি আমারে জড়ায় ধরে একটা সিল্লানি দেয় যে মোল্লায় আমারে সর্বনাশ করছে, বাজারের একটা লোকে আমারে বিশ্বাস করব না। যারা যা দাওয়াত দিছে এডিও কইব এই বড় বড় কথা কয় ওইলে ওইতারে। আমারটা বাদ দিলাম, এই যে মুরব্বী আমার চেহারা অনেক সুন্দর না, কথা কর না কেন, দাড়ি সব। চান্দিনা বাজারে যদি ওনারে কোনো মহিলা ধরে সিল্লানি দেয় আর যদি বলে এই বুড়ায় আমারে দর্শে শেষ করছে, একটা লোকে ওনারে বিশ্বাস করবে না, সবাই মাইয়ার দিকে মানে নায়ক সাজবো, কব মেয়ে যা কইছে ঠিকই কইছে, বুড়া মানুষ খুব খারাপ। তুই যে হুন্ডা লইয়া যাস, তোর হুন্ডা শুদ্ধ তুই আড়াইবি, কারণ তুই জানোস না মেয়ে লোকের চক্রান্ত বড় ভয়ানক। বলেন কথা সত্য নেই? কথা সত্য কি না? আমাদের ফিস সাহেব হুজুর আজকে ওয়াজ করতে আইছে না, এই ফিস সাহেব তো একটু জুয়ান জুয়ান ফিস সাহেব। ফিস সাহেবের বেলায় যদি ঘটে আপনারা কেউ আর মেয়ের কথা বিশ্বাস করবেন, কিন্তু ফিস সাহেবরে কেউ বিশ্বাস করবে না। এটা হলো মেয়ে লোকের চক্রান্ত। এই যে তুই ফ্যাম মারাইতে যাস, এক সেকেন্ডের মধ্যে তোরে উপস্থিত বুদ্ধি দিয়ে মায়া এমন পেছে ফালাইবো, পরে তোর দরজার মধ্যে গাট্টি বসকা লয়ে আয়া কি করব, আমরণ অনশন করব, তুই বিয়া না করবি নাহলে তুই ভেগে যাবি। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে নি? কথা কর না কেন? এটা নারী চক্রান্ত। বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না তুই। কিছু কিছু যুবক আছে হাতে বিদেশ যাইব পাসপোর্ট করতে গেছে, হাতে পাসপোর্ট করার আগে ফ্যাম মারাইছে। বিদেশ গেছে বাপের টাকা দিয়া, বিদেশ যাওয়ার পরে বাপেরে টাকা দেয় না, বোনেরে দেয় না, ভাইয়েরে দেয় না, মায়েরে দেয় না, হাতে বান্ধবীর জন্য আইফোন পাঠায়। তো সাফা সোফা ফাটাইলে অনেক দরকার থাবড়ায় বেয়াদব কোথাকার। কথা কি সত্য? ফর্ম ফিল আপ করবো, হেতে ফর্ম ফিল আপ করতে লাগে 2000, লইছে 6000, বাকি 4000 বেশি নিচে কেড়ে জানেন? কয়দিন পরে বান্ধবীর জন্মদিন, হেতে বান্ধবীর গিফট দিব, তো তুই কামাই করে দে, তুই বাপেরটা নিয়ে দেশ কেন? এরকমের অথর্ব যুবক আসেনি? তো দুনিয়াও শেষ। বিয়ার আগে প্রেম করব যারা, সেকা খাইব তারা, কারণ বিয়া করলে তো লাইসেন্স হয়, সেকা দেওয়ার কোনো সুযোগ নেই। আছে? বলেন, বিয়ের আগে প্রেম করবে যারা, সেকা খাবে তারা, সেকা খাবে যারা, ডিপ্রেশনে যাবে তারা, ডিপ্রেশনে যায় যারা, নেশা করে তারা। বালা পোলা নেশা করে, কয় নেশা করে কে রে? কয় হাতে সেকা খাইছে। তো তুই সেকা খাই না জায়গা গেছত কিতি বেড়া। এই জন্য সেকা থেকে যদি বাঁচতে হয় ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যা। তোরে আর কেউ সেকা, শয়তানও তোরে সেকা দিতে পারবে না। কথা কি ঠিক বললাম? আজান দিবে কোথায় যাব? আমার প্রেম ভালোবাসা হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বলেন, আমার প্রেম ভালোবাসা কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। আর আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই যে আমাদের দেশে পরকীয়া আসেনি? কথা আসতে কোন কেন? পরকীয়া আসেনি? এটা ক্যান্সারের চাইতে আরো বেশি মারাত্মক। তালাক দিনে দিনে বাড়তেছে না কমতেছে? ভয়ানক ব্যাপার, ভয়ানক ব্যাপার। বাংলাদেশের প্রত্যেকটা বক্তার উচিত প্রত্যেক মাহফিলে ওয়াজ করা, মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তালাক চাইতে পারে, দিতে পারে না। কথা বুঝেন নাই? মেয়েরা তালাক দিতে পারে না। তালাক যেটারে খোলা তালাক কয়। প্রত্যেকটা আলেমের উচিত মিম্বরে কথা বলা যে মেয়েরা তালাক দিতে পারে না। আর বাংলাদেশে এখন 80% তালাক মেয়েরা দিয়ে দেয়। ইদ্যতের কোনো বালাই নাই, তালাক দেয়, বিয়ে করে আবার তালাক না দিয়ে বিয়ে করে ব্যাকডেট দিয়ে তালাকের কাবিননামা বানায়। এমন ধোঁকাবাজ আসেনি? বিদেশিদেরকে খুশি করতে যাইয়া আইনের 12টা বাজাইছে। আমার দেশে যেডি ক্ষমতা আছে সবাই জনগণের সাথে তামসা করছে, প্রতারণা করছে। কই 20-র আগে বুড়ি নয়, 20-এর আগে বিয়ে নয়, তো যিনি স্লোগান দেয় উনি কয় বছর বয়সে বিয়ে করছে?
বাংলাদেশে যেই সমস্ত নেতা নেত্রীরা ক্ষমতায় গেছে, জিজ্ঞেস করেন তো কয় বছরে তারা বিয়ে করছে? একটা 18 বছর হয়ে বিয়ে করে না, আগেই কাম সারছে। কিন্তু ক্ষমতায় যে এখন ওই যে জাইকারে খুশি করতে হবে, বিদেশিরে খুশি করতে হবে, কি স্লোগান দেয়, 18 বছরের আগে বিয়ে নয়। তা 18 বছর আগে যে মাইয়া ভাগ্যা যায় হেডে কি হইব? মানে 18-র আগে যদি বিয়ে হয় তাইলে ওই যে বিয়ে করবো ছেলে জেলে যাবে, যেতে মুক্তারি করবো হেতে জেলে যাইব, এলাকার মেম্বার যে জন্ম নিবন্ধন বানায় দিছে হে বেড়া যাবে, যে এটার যে সই করছে চেয়ারম্যানও জেলে যাবে। আর কাজীর তো কোনো কথাই নেই, কাজীর কি নাই, মুক্তি নেই। দেখেন বাংলাদেশে যে কাজীদেরকে শাস্তি দেয় এটা অনর্থক। কাজী কি কোনোদিন আপনাদের যায় কইছে যে তোমার মাইয়াটা বিয়া দাও আমি কয়টা টাকা পামু? না, কথা কয় না তো, কোনোদিন বলছে? তো উনি শাস্তি পাইব কেন? আপনি বিয়ে দিচ্ছেন আপনার মেয়েকে, কারণ নিরাপত্তার অভাব বোধ করতেছেন আপনি। রাষ্ট্রের উচিত আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, এরপরে আইন করা 18 বছরের পরে বিয়ে হবে। কিন্তু 18 বছরের আগে বিয়ে করলে জেল হবে, 12 বছরের মেয়ে ভাগ্যে কক্সবাজার যায় হোটেলে ঘুমায়, এটার ব্যাপারে কোনো শাস্তি বাংলাদেশে নাই। তো তুমি আইন করছো না, আমাদের সাথে তামসা করছো বেড়া তুই। কথা কি সত্য? তো এটা তামসা, এটা কি তামসা? হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। এগুলো আমার দেশে আছে নাকি নাই? আছে। সুতরাং আমাদেরকে বদলাতে হবে। বলেন, আমাদেরকে বদলাতে হবে। আমরা ব্যবসা করব কার সাথে? আমাদের সময় হাতে বেশি নাই, আমাকে মরতে হবে। বলেন, আমাকে মরতে হবে। আমার কলেজের ভাইয়েরা, একটা ওজোর বলি, সেটা হলো এই প্রোগ্রামটা নেওয়ার জন্য আমাদের ভাইয়েরা, আমার পিসা বুজুর সহ আমার খুব কাছের মানুষ, উনি অনুরোধ করছে যে আপনি